নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনায় এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অত্যন্ত ক্ষুধার্ত হয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেটা রাত ছিল অথবা দিন ছিল, দুই রকমের রিওয়ায়াত রয়েছে, হতে পারে রাত্রে। সেটা বাড়ির বাইরে গেছেন যে দেখি বাড়িতে কোনো স্ত্রী, 9 জন স্ত্রী একসাথে, কারো বাড়িতে কোনো খাদ্য পানির ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, বাড়ির বাইরে চলে গেছেন। কত ক্ষুধা লাগলে মানুষ বাড়ির বাইরে চলে যায়, সুবহানাল্লাহ। দেখি কোথাও যদি আল্লাহর রিজিক কোথাও পাওয়া যায়, বাইরে বেরিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়া কত তুচ্ছ আল্লাহর কাছে। না হইলে তো আল্লাহ বলছে পাহাড়কে আমি স্বর্ণ করে দিয়ে দিতাম, তাই কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া কত তুচ্ছ, আল্লাহ অপশন দিচ্ছেন যে তোমার জন্য স্বর্ণ করে দিই পাহাড়কে। হ্যাঁ না, আল্লাহ একদিন খাবো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবো, আর একদিন না খেয়ে থাকবো সবুর করব। সবরের ইবাদত হবে আর শুকরের ইবাদত, দুই রকম ইবাদত করতে হবে। সুখও আসবে আলহামদুলিল্লাহ বলবো, দুঃখের সময় সবর করবো ইন্না লিল্লাহ বলবো। এই দুটোই হচ্ছে ইবাদত বন্দেগী, দুটোই হচ্ছে আল্লাহ সন্তুষ্টির কাজ। তো বেরিয়ে বাড়ির বাইরে যেতে রাস্তায় দেখছেন যে আবু বকরও বাড়িতে বেরিয়ে গেছেন, ওমরও প্রতিবেশী আশেপাশে ছিলেন তারাও বেরিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আর এসে কোনো এক জায়গায় বসে আছেন, বলছেন যে বাইনা আবু বকর ওমর জালেসান, বাইরে গিয়ে দেখছে আবু বকর ওমরও বসে আছে। ইজা আহমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা আজলাসাকুম হা হুনা, এখানে এই সময় কেন বসে? অন্য রেওয়াতে এই সময় কেন? আরে রাতে এই সময় কেন তোমরা বসে আছো? অবাক হচ্ছেন। কাল ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি, সে আল্লাহর কসম করে বলছে যিনি সত্য সহকারে প্রেরণ করেছেন, মা আখরাজানা মিন বুয়ুতিনা ইল্লাল জু, এই সময় খিদা ছাড়া আর অন্য কোনো কারণে বাড়ি থেকে বেরোয়নি। জোহর থেকে আসরের মধ্যে আরবের গরমে কেউ যদি বের হয়, কিসের জন্য শখ করে বেরোবে? কেউ রোদে বসে আছে, রাতের অন্ধকারে বাইরে গভীর রাতে বেরিয়েছে, কি শখ করে বেরিয়েছে? সুবহানাল্লাহ। ক্ষুধাই বের করেছে আমাদেরকে, আর কত যে ক্ষুধা লেগেছে যে তারাও বাড়িতে বেরিয়ে গেছে। দেখি কোথাও যদি আল্লাহর রিজিক কেউ যদি কোনো দিক থেকে বন্দোবস্ত হয়। তারপরে নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াল্লাযী বাসানি বিল হক, সে আল্লাহর কসম করে বলছেন যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, মা আখরাজানি গায়রুহু, আমাকেও সেটা ছাড়া আর কিছুতে বের করেনি, আমাকেও তোমাদের মতো ক্ষুধাতে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছে। ফান্তালাকু, সবাই চললেন, হাত্তা আলা বাইতা রাজুল মিন আনসার, আনসারের এক বাড়িতে আসলেন, বাড়ির সাথে বাগান ছিল, বাড়ির সাথেই খেজুরের বাগান ছিল। ফাস্তাকবালাতুল মারআত, বাড়িতে পুরুষ নেই কিন্তু মহিলা আছে। রাসূলুল্লাহ, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেয়ে গেছি, সুবহানাল্লাহ, এত খুশি মহিলা। ফাকালাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা ফুলানুন, অমুক কোথায়, তোমার স্বামী কোথায়? ফাকালা যাহাবা ইয়াস্তাজিবু লানা মা, আমাদের জন্য সুপে ও পানি নিতে গেছে, মিষ্টি পানি সবসময় পাওয়া যেত না, সব জায়গায় দূর থেকে নিয়ে আসতে হইতো মদিনায়। মিষ্টি পানি, ভালো পানি নেওয়ার জন্য গেছে, পানি নেই বাড়িতে। ফাজা সাহেবহুম, বাড়ির মালিক একটু পরে চলে এসেছে। ইয়াহমেলু কিরবাতাহু, মশকে করে তখন পানি, মশক বুঝেন চামড়ার, যে বকরি, গোটা বকরির, হ্যাঁ, যে গলার দিক থেকে পানি ভরা হয়, আর যখন পান করবেন, অল্প পান করবেন, তখন ওই যে আপনার লেজের দিক আছে, লেজের দিক থেকে একটা ছিদ্র, বা পায়ের দিক থেকে একটা ছিদ্র করা হয়। তো এই মশক, চামড়ার মশক, যেটাকে পরিশোধনের পরে, শুদ্ধ করার পরে, না হলে তো পচে যাবে, গন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা যখন পাক করে নেওয়া হয়, আর দেবাগাত যেটাকে বলা হয়, তখন আর সেটাতে পানি রাখলেও কোনো কিছু খারাপ হয় না, পানিও খারাপ হয় না, সেটাও পচে না। ফাজাজ, বাড়িতে আসলো মশক নিয়ে, সেই লোক এসে বলছে মারহাবান, মারহাবা। তাহলে মারহাবা কথাটা আগে থেকে ছিল, মারহাবা মানে কি? স্বাগতম, সেটা বাংলা স্বাগতম, কিন্তু মারহাবা, রাহাবন মানে প্রশস্ত, আমার অন্তর প্রশস্ত, আমার বাড়ি প্রশস্ত, আমার বাড়ি আপনার বাড়ি, এতগুলি কথা এখানে আছে, আসেন মারহাবা। এমন নয় যে আপনার এখানে জায়গা নেই, আমার অন্তরে জায়গা আছে, আমার বাড়িতেও জায়গা আছে, আসেন, আহলান সাহলান, আহলান সাহলান মারহাবা। জি, তারপরে বলছেন মা জারাল ইবাদু শাইউন আফদাল মিন নাবিয়িন জারান ইয়াউম, কোন বান্দার নবীর চাইতে ভালো মানুষ কোনোদিন কেউ ভিজিট করেনি, আজকে নবীকে আমার বাড়িতে পেয়েছে, আমার মতো ভাগ্যবান আর আছে কি? সুবহানাল্লাহ। মশকটিকে লটকে দিল এক জায়গায় একটা খেজুরের গাছে, ওয়ান্তালাকার, তারপরে দৌড় দিয়ে বাগানে ছুটে গেল। ফাজা আহম বে ইজকিন, একটা খেজুরের কাঁদি নিয়ে আসলো, কাঁদি বুঝেন তো, পুরোটা কেটে নিয়ে আসলো, খেজুরের কাঁদি নিয়ে আসলো। ফাকাল, এসে বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুনতা ইজতানাইতা, আরে গোটাই কেন নিয়ে আসলে? আরে বেছে বেছে কিছু সামান্য খেজুর নিয়ে আসতে, বেছে বেছে কয়েকটা খেজুর নিয়ে আসতে, বাস যথেষ্ট হইতো। কাল আহবাব তো আন্তা কোনুল্লাযিনা তাখতারুনা আলা আয়ানুক, আমি চাইলাম যে না 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 না, আপনারা বেছে নেবেন কোনটা খাবেন না খাবেন, গোটাটা নিয়ে চলে এসেছি। রোতাব তাজা খাবেন না, যেটা শুকিয়ে গেছে সেটা খাবেন না, যেটা বুসরা একটু কাঁচা
ডাকর পাকা হয়ে না আধ পাকা হয়ে আছে সেটা খাবেন, সব রকমের নিয়ে এসেছি, যেটা আপনার এখন বাছাই করেন। সুম্মা আখাযা সুফরাতা, তারপরে ছুরি নিয়ে দৌড় দিয়েছে, সাহাবী ছুরি নিয়ে দৌড় দিয়েছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাল হালুব, সাবধান, যেই বকরি ছাগলের দুধ দিচ্ছে ওই ছাগলকে জবাই করবে না। তাহলে জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছাগল বকরি জবাই করতে নিষেধ করে যে ছাগল কি করে, দুধ দেয়, কারণ জবাই করে দিলে শেষ। আর যদি থাকতো তাহলে ওই দুধটা আপনার কত কাজে আসতো, আপনার পরিবারের কাজে আসতো। এই জন্য যেই গরু গাভীতে অথবা উটে অথবা ছাগলে গবাদি পশুতে দুধ দেয় সেটা জবাই করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। না আমাদের জন্য এমন পশু জবাই করবেন যেটা দুধ দেয়। ফাযাবাহা লাহুম ইয়াওমাইযিন, একটা বকরি জবাই করলেন বা ছাগল জবাই করলেন। ফাআকালু, খেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরও খেলেন, পানি পান করলেন। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আবু বকরকে বললেন, ওমরকে বললেন, আর ওই সাহাবীকে, লা তুসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু, তোমাদের বাড়ি থেকে খিদা তোমাদেরকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, ক্ষুধার তাড়নায় তোমরা বেরিয়ে এসেছিলে বাড়ি থেকে বাধ্য হয়ে। ফালাম তারজিউ, আর খালি হাতে ফিরে গেলেন না, খালি পেটে ফিরে গেলেন না। হাত্তা আসাবতুম হাযা বা মিন হাযান নাঈম, এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে লব্ধ করে দিলেন। ফাহাযা মিনান নাঈম, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন হাদিসে। একটি হচ্ছে সুস্থতার নিয়ামত, আস-সিহাতু, যে ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত। আর একটি হচ্ছে আল ফারাগ, হ্যাঁ, অবসর সময় আছে, চাকরি নাই, বেকার না, আরে দিন শিখেন, ইসলামী সেন্টার আসেন, বেশি সময় দিয়ে দিন শিখেন, কিছু ইলম শিখেন। আর যখন হালাল রুজির ব্যবস্থা আছে তখন একটু হালাল রুজি করেন। তার সাথে সাথে সপ্তাহে 3বার 4বার না আসতে পারছেন, প্রত্যেকটা আসছেন, একটাতে আসেন, বাড়িতে বসে আছেন, মোবাইল নিয়ে বসে আছেন, নেট নিয়ে বসে আছেন, আর পাপ করছেন অথবা আড্ডা দিচ্ছেন, যেখানে বন্ধু বান্ধব যেই দিনে দার্স ওই দিন দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন আপনি বন্ধু বান্ধবের ঘরে ঘরে। এগুলি একটা ভালো মানুষের কাজ নয়। আল্লাহ যেন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন এবং নিয়ামতের জবাব যেন আমাদের জন্য আখিরাতে সহজ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।